নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাকে বলে দিয়েছিলাম যে এখানে কিন্তু আপনার হল্যান্ড পাখির বাচ্চা আছে এবং বাচ্চাগুলো বড় হয়েছে। দেখুন, আপনাদের দেখাবো। দেখুন, এরা কিন্তু বেশ বড় হয়েছে। এবার দেখুন, নিচে কিন্তু একটি বাচ্চা নেমে গেছে, ওপরে একটি সাদা বাচ্চাও নেমে গেছে। ঠিক আছে, আর এই হচ্ছে মেল পাখিটি, এই হচ্ছে ফিমেল পাখিটি। আমি হাঁড়িটা বার করে দেবো। প্রথমত ওই পেছনের কাপড়, একটা সাদা কাপড় আছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। একটু দেখাই আপনাদের সাথে, যদি শেয়ার করি খুবই সুন্দরভাবে। দেখুন, আয় আমার হাত যায়, আয় আয় আয়। দেখুন, এটা কিন্তু একটা হল্যান্ড পাখির বাচ্চা। দেখুন কত সুন্দর, দেখুন খুবই সুন্দর। হোয়াইট কালার হয়েছে, চোখটা দেখেছেন ব্ল্যাক হয়েছে। খুবই সুন্দর। ঠিক সাথে আর একটা বাচ্চা আছে, এই একটা বাচ্চা। দেখুন, এটা একটু ছোটো। দেখুন, এটা ছোট, একে কিন্তু রাতে যে হাঁড়িতে ঢুকিয়ে দিতে হবে। এই কামড়াচ্ছে, দেখুন দেখুন খুব জোরে কিন্তু কামড়াচ্ছে। আর একটা কিন্তু হাঁড়িতে আছে এখনও, আমি দেখে নেবো। আর হাঁড়িটা যদি নোংরা থাকে, পটি থাকে, এই পটিগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, আর পটি কিন্তু কোনো ঝরঝরে পটি, কোনো পাখির অসুবিধা নাই। বাহ, এই কালারটাও খুবই সুন্দর। দেখুন, এরও কালারটা খুবই সুন্দর, মেল পাখিটির মতন হয়েছে। স্প্যাঙ্গেলে পড়েছে এটা, দেখুন খুবই সুন্দর। যে মেল পাখিটি আছে ওই পাখিটির মতন, খুবই সুন্দর। আর এই হাঁড়িটাকে আপাতত আমি বার করে রাখবো, কারণ এখন গরমকাল, এখন হচ্ছে গরমকাল। বাচ্চাগুলো নিচে থাকলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, অসুবিধা হবে না। আর দ্বিতীয়ত, যদি বাচ্চা হাঁড়ি দেওয়া থাকে, এই ধাড়ি পাখিটি কিন্তু টাইম হয়ে গেছে, ওরা কিন্তু আবার ডিম পাড়ার জন্য রেডি হবে, সেই কারণে। এবার চলে আসি। দেখুন, এখানে কিছু হল্যান্ড পাখির বাচ্চা আমি করেছিলাম। প্রথম ডিম, অনেক দিন পর ডিম পেড়েছে, অনেক দিন পর। ঠিক আছে, এই পাখিটার ডিমটা পেড়েছিল, দুটো ডিম পেড়েছিল, বেশি নয়, দুটো ডিম পেড়েছিল। দুটো ডিমেই দেখলাম কিন্তু ব্লাড ছিল। তারপর হঠাৎ করে দেখি একটা ডিম আর ফোটায়নি, আর একটি বাচ্চা ফুটেছে। বাচ্চাটাও বেশ বড় হয়েছে, ও এখন খেতে শিখে গেছে। দেখুন, এ এখন নিজে কিন্তু খেতে শিখে গেছে। এদের বাচ্চা খুবই সুন্দর হয়েছে। দেখুন, হলুদ কালার এরা আছে। এর চোখ কিন্তু রেড আই, কিন্তু যারা মেল ফিমেলগুলো আছে কিন্তু ওদের কিন্তু চোখ কিন্তু রেড আই নয়। দেখুন, এটা হল্যান্ডের বাচ্চা। দেখুন কত বড়, লম্বা চওড়া, মাথার হেড দেখে বুঝতে পারবেন। খুবই সুন্দরভাবে বাচ্চাগুলো বড় হয়েছে। আর এখানে আমার এক পেয়ার নর্মাল বদ্রিকার পাখি আছে। এদের কিন্তু আমি হাঁড়ি দিয়েছিলাম, খুবই সুন্দরভাবে কিন্তু ওরা ডিম পেড়েছে। এগুলোকে দেখবো আমি আজকে। আমি বাচ্চাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে, হাঁড়িটা পরিষ্কার করে দিতে হবে। দেখুন, অনেক করে ডিম পেড়েছিল, সেই জায়গায় কিন্তু বাচ্চা আমার কম ফুটেছে। বাচ্চা দুটো বাচ্চা আছে, এখনও 4টে ডিম আর ফোটাতে পারেনি। হাঁড়িটাকে বার করি। দেখুন, হাঁড়িতে কিন্তু বাচ্চাগুলো দেখতে পেয়েছেন। এই দেখুন, এই দেখুন, কিন্তু 4টে ডিম ফোটাতে পারিনি। দুটো বাচ্চা ফুটেছে, বেশ বাচ্চাগুলো বেশ সুস্থ স্বাভাবিক আছে। দেখতে পেয়েছেন, খুবই সুন্দর। আর এইগুলোকে আমি এখানে রেখে দিলাম, এগুলো পরিষ্কার করে দিতে হবে। খুবই সুন্দর। এটা হচ্ছে এই ব্রিডিংয়ের বাচ্চা। আর এখানে কিন্তু আমার এক পেয়ার হোয়াইট আছে আর এক পিস ইয়েলো আছে। এই পাখিটা কিন্তু খুবই সুন্দর পাখি, আমার অনেক দিনের পাখি। যখনই ভাঁড় দেওয়া হয় তখনই কিন্তু সুন্দরভাবে ওরা ডিম বাচ্চা রেডি করে। দেখুন, এখানেও কিন্তু খুবই সুন্দর। 4টে ডিম পেড়েছিল, 3টে ডিম কিন্তু ফুটিয়ে দিয়েছে এবং বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক আছে। দেখুন, পটি দেখে বোঝা যাচ্ছে পাখিদের কোনো কিন্তু সমস্যা হয়নি। দেখতে পেয়েছেন, খুবই সুন্দর। আপনার যখন বাচ্চাকার পাখির বাচ্চা ফুটবে, অবশ্যই কিন্তু বাচ্চাদের একটু হজমের ওষুধ, যেমন নিউ 15 দিতে পারেন। এখন বাচ্চাগুলো কিন্তু সব হজমের ওষুধ খাবে, আদার্স কোনো ওষুধ দেবেন না। বাচ্চার বয়স যখন
16-17 দিন হয়ে যাবে তখন হালকা করে মাল্টিভিটামিন, পলিভিয়ান এল, A to Z, বিকোসুল এইসব কিন্তু সিরাপ, হিউম্যান সিরাপগুলো দিতে পারেন। দিলে কি হয়, বাচ্চাগুলো গ্রো আপটা খুব তাড়াতাড়ি হবে, ধাড়ি পাখিটা আবার নেক্সট ব্রিডিংয়ের জন্য রেডি হবে। তো এই বাচ্চাটাকেও কিন্তু বার করে একটু পটিগুলো পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে? এটাও রেখে দিই। আর পাখিদের যেমন দানা দেওয়া হচ্ছে সেরকম দানা দিচ্ছে, অন্ধের দানা আছে, সাদা রিল্যাক্সের দানা আছে, এবং জলে কিন্তু নিও-15 মেডিসিন আছে, ঠিক আছে? ঘরটা পরিষ্কার দেখুন, আমি কিন্তু বাচ্চাগুলো দেখে নিলাম, বাচ্চাগুলো বারো করে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার সুস্থ স্বাভাবিক বাচ্চা আছে। এটা কিন্তু একটি পাখির বাচ্চা, এটা কিন্তু একটি পাখির বাচ্চা। আর এদের হাঁড়িটাও আমি পরিষ্কার করে এবার ধাড়ি পাখিগুলোর কাছে আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনাদের এরকম সাইজে বাচ্চা থাকলে, এই সামনে হাত দিয়ে দেখাচ্ছি, এরকম সাইজে বাচ্চা থাকলে আপনারা কিন্তু মাল্টিভিটামিন ইউজ করতে পারেন, ঠিক আছে? আর বয়স যতক্ষণ এরকম বড় বড় পালক বেরোচ্ছে তবেই কিন্তু আপনারা কোনো মেডিসিন ব্যবহার করবেন, ঠিক আছে? তো এই পাখিগুলো কিন্তু আমি এখন নিও-15 হজম ওষুধ দিই, কারণ এখন কিন্তু ওদের হজমের সমস্যা খুবই হবে। তো আপনাদের জলটাও খুব সুন্দরভাবে দিতে হবে, ঠিক আছে? এই দেখুন বাচ্চাগুলোকে ভালোভাবে ফিডও করেছে, রেড আই বাচ্চা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ইয়েলো কালার হতে পারে।